দেখো অন্নপূর্ণা ভান্ডারের যে টোটাল ফর্মটা আজকে তোমাদেরকে দেখাবো, টোটাল প্রথমত দেখিয়ে নিই। ঠিক আছে, এই টোটাল 12 পেজের, টোটাল হচ্ছে 12 পেজে তোমাদের এখানে ফর্ম রয়েছে। ঠিক আছে, এবার এক এক করে তোমাদেরকে টোটালটাই দেখিয়ে দিই। একদম প্রথম পেজ এখানে রয়েছে, দেখো অন্নপূর্ণা ভান্ডার। ঠিক আছে, এই যে অন্নপূর্ণা যোজনা, পরিবারের তথ্য তোমাদের সমস্ত কিছু ফর্মের মধ্যে দিতে হবে। পরিবারের পরিচয়গুলো এখানে দিতে হবে, পরিবারের প্রধানের নাম লিখতে হবে, এখানে পুরো নামটা লিখতে হবে, তারপরে আধার কার্ডের অনুযায়ী যা নাম রয়েছে সেই হিসাবে দেবে। ঠিক আছে, তারপর জন্ম তারিখ, জন্ম তারিখের দিন মাস বছর এগুলো সব দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা অন্যান্য যাই হোক, পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে এখানে। তারপর ডিজিটাল, দেখো মেন কথা হচ্ছে আমি টোটালটাই একটু মোটা বলে দিচ্ছি তোমাদের, কারণ অনেকে তোমরা জানতে চেয়েছিলে। ঠিক আছে, তারপরে তোমাদের দেখো এখানে আধার নম্বর রয়েছে, এর পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের যে যদি থাকে সেটা নাম্বার দিতে হবে এখানে। পরিবারের সদস্য সংখ্যা এখানে কতজন, সে ঠিকানা সম্বন্ধে লিখতে হবে। তারপরে এখানে যোগাযোগ নম্বর সম্বন্ধে লিখতে হবে। এর পাশাপাশি মানে মোবাইল নম্বর এক কথায়। ঠিক আছে, বিশেষ পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর সেটা দিতে হবে এখানে। ঠিক আছে, তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সমস্ত কিছু এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার এই যে পরিবারের প্রধান সদস্য, এখানে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, নাম কি, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক কি, আধার নম্বর, এগুলো সমস্ত কিছু এক এক করে দিতে হবে। ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে কিনা সেই হ্যাঁ কি না সেই বিষয়টাও এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার 5 বছরের কম হলে আধার নম্বর এখানে দিতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু এক এক করে দেখো, পরবর্তীকালে সমস্ত কিছু এখানে রয়েছে। ওই সদস্য 1 2 3 4 এরকম করে লিখতে হবে এখানে, বাদ বাকিটা নির্দেশ অনুযায়ী হ্যাঁ না যা কিছু লিখতে হবে এখানে। তারপর পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যদি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকে, যাদের পরিবারের যাদের ব্যাংক অ্যাকাউন্টটা সমস্ত কিছু এখানে দিতে হবে। ঠিক আছে, ডিবিটি যুক্ত আছে কিনা। এর পাশাপাশি আরও একটা জিনিস তোমরা এখানে খেয়াল করতে পারবে যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর দেয়, হ্যাঁ কি না সেটাও লিখতে হবে। ঠিক আছে, পরিবার সদস্য প্যান কার্ড যদি থাকে সেটাও এখানে লিখতে হবে। কর্মসংস্থার ধরন কি, কী কাজকর্ম করে সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। ব্যবসা করে না সরকারি চাকরি করে বা অন্য কিছু কাজ করে সেই বিষয়গুলো এখানে হ্যাঁ না হিসেবে লিখতে হবে। ঠিক আছে, কে কী করে না করে, সদস্য 5 জনের মধ্যে এখানে রয়েছে আর কি। তবে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা সেগুলো লিখতে হবে। মানে একটা ডিটেলসে সমস্ত কিছু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কিছুই মানে এখানে বাদ যাবে না। তারপরে এই বাদবাকি যা যা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী সংসদ এসবের মধ্যে জড়িত আছে কিনা, তারপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী রয়েছে কিনা সেসব বিষয়ে দিতে হবে এখানে। তো এই হচ্ছে টোটাল বিষয়গুলো পরপর রয়েছে, এক এক করে হ্যাঁ না করে তোমাকে অ্যান্সার দিয়ে নিচ পর্যন্ত কিন্তু যেতে হবে। ঠিক আছে, এরকম করে 12টা পৃষ্ঠা এখানে রয়েছে। এই লাস্টেরটুকু কিন্তু এটা শুধুমাত্র সরকারি ব্যাপার, মানে ওই অফিসে যখন জমা দেবে তারাই একমাত্র, এগুলো তোমাদের কিছুই করতে হবে না এক কথায়। ঠিক আছে, বাদবাকি লাস্টে স্বাক্ষর দিতে হবে, যে যার জন্য এটা আর কি, যে যার লক্ষ্মী ভাণ্ডার রয়েছে সে আর কি এখানে সই দেবে, লাস্টে দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, এবার এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি খেয়াল করতে পারছে। ঠিক আছে, পুরো ফর্মটা এখানে তোমাদের রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে তোমার বিষয়টা বুঝতে পারো। ঠিক আছে, আর তোমরা অনেকেই বলছিলে অনলাইন ব্যাপারটা যদি হয় কখনো, অনলাইনের ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অনেকেই বলছিলে। তা অনলাইন ফর্ম যদি যখনই আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো বিষয়টা, যে কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, যেহেতু তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে তার জন্য তোমাদেরকে জিনিসটা একটু দেখিয়ে দিলাম, কেন অনেকের এই জিনিসগুলো দেখিয়ে দিলে সুবিধা হয়। তো আমি যেহেতু খেয়াল করলাম তার জন্য তোমাদেরকে জিনিসগুলো দেখিয়েও দিলাম। তো এই হচ্ছে টোটাল বিষয়টা।